শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর বিভিন্ন সরকারি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করা কিংবা পদত্যাগ করার হিড়িক পড়েছে। এসব প্রতিষ্ঠানগুলোতে শেখ হাসিনা মনোনীত কিংবা পছন্দের ব্যক্তিরাই পদে আসীন ছিলেন। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বিদ্যমান আইনে কোনো নির্বাচন আয়োজন করার প্রধান শর্ত হলো নির্বাচন কমিশন থাকা। বাংলাদেশে নির্বাচন কমিশন গঠন করতে হলে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আইন 2022 অনুসরণ করতে হবে সরকার। এই আইন অনুযায়ী সবার আগে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে 6 সদস্যের অনুসন্ধানী কমিটি তথা সার্চ কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে আপিল বিভাগের একজন বিচারক ছাড়াও যারা থাকবেন তাদের মধ্যে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন বিশিষ্ট নাগরিক। তবে 2 বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন হবেন নারী। আইনে বর্ণিত যোগ্যতা অযোগ্যতা বিবেচনা করে এই কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে মোট 10 জনের নাম প্রস্তাব করতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে কাউকে সুপারিশের ক্ষেত্রে কয়েকটি যোগ্যতা উল্লেখ রয়েছে আইনে। এগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স হতে হবে ন্যূনতম 50 বছর, কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচারীয়, আধা সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত পদে বা পেশায় কমপক্ষে 20 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিইসি বা নির্বাচন কমিশনার পদে অযোগ্য হিসেবে 6টি বিষয় উল্লেখ আছে। সেগুলো হচ্ছে আদালত অপ্রকৃষ্ট ঘোষণা করলে, দেউলিয়া হওয়ার পর তার দায় থেকে অব্যাহতি না পেলে, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিলে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হলে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 বা বাংলাদেশ কোল্যাবরেটস অর্ডার 1972-এর অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে আইনের দ্বারা পদাধিকার অযোগ্য ঘোষণা করছে না এমন পদ ছাড়া প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে। ডেস্ক রিপোর্ট, সমকাল।